মাত্রই সামনের অংশটি সেটি কিন্তু তোলা হয়েছে, এবং এর পরবর্তীতে চেষ্টা করা হচ্ছে যে এবং এবং তার এবং তার পরবর্তীতে পুরো বাসটিকেই তোলার এখন যে কাজ সেটি কিন্তু করা হচ্ছে। আমি যদি দর্শকদেরকে একটু মনে করিয়ে দেই, বিকাল ৫টার কিছু পরে শহরের পরিবহনের এই বাসটি সেটি ঢাকার সেটি ঢাকার দিকে যাচ্ছিল, এবং এই দৌলতদিয়া ফেরিঘাটের যে ৩ নম্বর এবং এবং ৩ নম্বর যে পল্টন, আহ, সেখান থেকে আসলে এই বাসটি নদীতে পড়ে যায়, এবং তারপরে পড়ে যাওয়ার সাথে সাথে কিন্তু স্টেশন ডুবে যায়, এবং তাৎক্ষণিকভাবে আমরা যে ভিডিও চিত্রগুলো দেখেছি সেখানে ৫ থেকে ৭ জন মানুষ তাদের উদ্ধার করা হয়, কিন্তু এর মধ্যে ২ নারী তারা এবং এবং চিকিৎসা করা অবস্থায় কিন্তু ২ জন এবং ওদের ২ জন দুটো মারা যান, এবং এর পরবর্তীতে ফায়ার সার্ভিসের কিন্তু তখন যে তথ্য আমাদেরকে জানানো হয় যে ৩০ থেকে ৬০ ফিট নিচে পানির নিচে এই বাসটি ছিল, সে কারণে কিন্তু তার ওই তথ্যটা বেশ ব্যাহত হয়। নদীর তীব্র স্রোত এবং একই সঙ্গে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে উদ্ধার কাজ ব্যাহত হয়, এবং পরবর্তীতে আমাদের জানানো হয় যে বাসটি যে তার নিচে ঢুকে গেছে, সে কারণে কিন্তু আসলে বিপদ চালানো যাচ্ছিল না। এর পরবর্তীতে কিছুক্ষণ আগেই ঠিক ১১টা ১০-এর দিকে এই বাসটিকে টেনে এখন যে অংশটি আমরা দেখতে পাচ্ছি সেই অংশটি কিন্তু আসলে টেনে তোলা হয়েছে। এখন ফায়ার সার্ভিসের যে কর্মীরা রয়েছেন তারা কিন্তু পুরো বাসটিকে উদ্ধার করার যে চেষ্টা সেটি তারা করছেন। কিন্তু বারবার বলছিলাম যে প্রচুর মানুষের ভিড়, সেই উদ্ধার তৎপরতা কিন্তু বারবার ব্যাহত হচ্ছে। দেখতে পাচ্ছেন যে ফায়ার সার্ভিসের যে দুই দলের যে কর্মীরা তারা পরীক্ষা নিরীক্ষা করছেন এখন কিভাবে পুরো বাসটিকে টেনে তোলা হবে সেই যে কাজটি সেটি এখন শুরু হয়েছে, কিন্তু এখন পর্যন্ত যতটুকু টেনে তোলা হচ্ছে মৃতদেহ আমরা দেখিনি, কিন্তু সেটি আসলে থাকতে পারে বলে ফায়ার সার্ভিস ধারণা করছে, কিন্তু আসলে সেই সংখ্যাটি কত, কারণ নিখোঁজের সংখ্যা কিন্তু অনেক। এই বাসটিতে সমুদ্র পরিবহনের যে বাসটি সেখানে প্রায় ৪০ জনের মতো যাত্রী ছিলেন, এবং সেই যাত্রীদের মধ্যে ৫ থেকে ৭ জনকে উদ্ধার তখনই করা গেছে, তার মধ্যে ২ জন নিহত হয়েছেন এবং মারা গেছেন, এবং এখন বলা যায় যে প্রায় ৩০ থেকে ৩২ জন যাত্রী তারা কিন্তু এখনো নিখোঁজ রয়েছেন। সেই নিখোঁজদের আপনাদেরকে অনুরোধ করছি, বারবার অনুরোধ করছি আপনারা দয়া করে হামলা থেকে নেমে যান, এবং সেই নিখোঁজ যারা রয়েছেন তাদের ভাগ্যে কি ঘটেছে সেটি এখন একটি বিষয়, কিন্তু আশঙ্কা করা হচ্ছে যে এই নিহতের সংখ্যা কিন্তু অনেক বাড়তে পারে, যেহেতু বাসটি উদ্ধার করা গেছে। এখন সেটি আসলে পরীক্ষা নিরীক্ষা করা হবে, সেখানে কোনো মরদেহ রয়েছে কিনা, থাকলে সেই মরদেহ উদ্ধার করার বিষয় রয়েছে, পুরো বাসটিকে টেনে তোলার বিষয় রয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু ফায়ার সার্ভিসের অ্যাম্বুলেন্স সেটি রেডি রাখা হয়েছে, এবং অন্যান্য অ্যাম্বুলেন্স গুলো বেশ কয়েকটি অ্যাম্বুলেন্স আমরা দেখছি যেগুলো রেডি রাখা প্রস্তুত রাখা হয়েছে। এখন দেখতে পাচ্ছেন আপনারা যে সৌহার্দ্য পরিবহনের যে বাস যেটি আজকে ঢাকায় যাওয়ার সময় এই এই ৩ নম্বর যে টার্মিনাল যেটি সেই ফেরি টার্মিনালের মধ্যে সেখান থেকে কিন্তু আসলে পানিতে পড়ে যায়, সেটি কেন পড়ে গিয়েছে সেটি ডুবে যায়, এবং সেখানে কিন্তু ২ জনের এখন পর্যন্ত মৃত্যু নিশ্চিত হওয়া গেছে। সেই সংখ্যা আরো বাড়তে পারে বলে সেই সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আমরা দেখছি যে ফায়ার সার্ভিস ডুবুরি দলের
এর ভিতরে একদমই আমি যদি একটু ক্যামেরার চোখে দেখাই আমরা একটি মরদেহ তুলতে দেখছি মাত্রই। দর্শক দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে এক নারীর মরদেহ তোলা হচ্ছে। এ নিয়ে কিন্তু মরদেহের সংখ্যা 3-এ দাঁড়ালো এবং সেই মরদেহটি কিন্তু মাত্রই বাসের ভিতর থেকে বের করা হয়েছে। যেটি আমিও বলছিলাম যে মৃতের সংখ্যা কিন্তু বাড়তে পারে এবং এখন কিন্তু একে একে সেই মরদেহ যে বের করার যে কাজ সেটি কিন্তু করা হচ্ছে এবং মাত্রই এক নারীর মরদেহ মাত্রই তোলা হলো বাসের ভিতর থেকে এবং এখন আরো একটি মরদেহ তোলা হচ্ছে, তিনিও নারী। এ নিয়ে মরদেহ কিন্তু আসলে এই সংখ্যা বাড়বে, কারণ অনেক যাত্রী কিন্তু আসলে নিখোঁজ ছিলেন। এখন কিন্তু একে একে সেই মরদেহ গুলো আসলে তোলার কাজ করা হচ্ছে। আমি যদি একটু দর্শকদেরকে দেখাতে চাই যে যে দুর্ঘটনা যেটি ঘটেছে সেখানে কিন্তু আসলে বের হতে পেরেছেন। এখন বাসটিকে উদ্ধার করার পরে সেখান থেকে কিন্তু আসলে 2 জনের মরদেহ উদ্ধার করা গেল। এর মধ্যে 2 জনই নারী। 2 জন নারীকে মাত্র উদ্ধার করে এখন তাদের মরদেহ আসলে নিয়ে যাওয়া হবে এবং ডুবুরি দলের যারা রয়েছেন তারা কিন্তু বাসটির ভিতরে এখন অবস্থান করছেন এবং সেখানে আরো মরদেহ উদ্ধার করা হবে এমনটাই বোঝা যাচ্ছে, কারণ যেটি আমিও কিছুক্ষণ আগে বলছিলাম যে 30 থেকে 32 জন যাত্রী এখনো নিখোঁজ রয়েছেন। সেই নিখোঁজের যে মৃত্যুর যে সংখ্যা সেটি কিন্তু এখন অনেকটাই বাড়বে বলেই আসলে ধারণা করা যায়। এখন এই মরদেহগুলো আসলে আরো একটি মরদেহ উদ্ধারের চেষ্টা করা হচ্ছে। ভিতরে অনেক মরদেহ রয়েছে ইতিমধ্যে আমরা যেটি মরদেহ ইতিমধ্যেই উদ্ধার করা হচ্ছে। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু বেশ বেগ পেতে হচ্ছে তাদেরকে। এখানে যে অবস্থা সেই উৎসুক মানুষের ভিড় রয়েছে, স্বজনদের ভিড় রয়েছে, সবকিছু মিলিয়ে এখন কিন্তু আসলে বলা যায় যে পদ্মার পাড়ের বাতাস কিন্তু আস্তে আস্তে ভারী হয়ে উঠছে, কারণ